হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেক সকালে উঠেছি, তো সব কাজ রেডি। তো এখন আমার কাচাকুচিটাই বাকি আছে। আর এখন যাচ্ছে এই যে হাঁড়িতে ছাই মাখাবো, তো ভাতটা সকাল সকাল বসিয়ে দেবো। আর আজকে কিন্তু মেয়ের পরীক্ষা, তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি। আর আজকে পরীক্ষা হচ্ছে, আগের দিন ছিল 11টা থেকে, আর আজকে ছিল 1:45। তো তারপরে মাম্মা আছে, মামাকে আর কি মায়ের কাছে রেখে তারপরে বেরোবো। তো চলো কাজগুলো করে নিই। আর ছাইটা মাখিয়ে এটা রৌদ্রে দিয়ে তারপরে যাবো কাচাকুচি করতে। এই যে বালতিতে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কাচাকুচি করব। আর ওদিকে আমি ছাইটা মাখিয়েও নিয়েছি। উনুনটাও কিন্তু আমাদের সকাল সকাল গোবর দেওয়া হয়ে গেছে। আর ওই যে হাঁড়িটা ছাই মাখিয়ে ওখানে রেখে দিয়েছি। তো চলো বাকি কাজগুলো করে নিই। আর এদিকে কিন্তু সকালে ভাত করেছিলাম, তো আর আজকে এদিকে বাবা নিয়ে এসছে এই যে ফুলকপি। এটা রান্না হবে আজকে। এই যে দেখো, পার্শে মাছ। আর এটাতে আছে আমার বড় মেয়ের জন্য চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছের ঝোল খেয়ে পরীক্ষা দিতে যাবে। তো চলো রান্নাগুলোও করতে হবে আর কাচাকুচিও করতে হবে। তো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভালো না, মানে কালকের থেকেই ভালো না। আজকেও দেখছি বেশ হালকা হালকা অল্প রৌদ্র উঠেছে। তো চলো যাই হোক কাজগুলো করে নিই। কাচাকুচি করা হয়ে গেছে। এদিকে রান্নাটাও আমি কমপ্লিট করে দেখো, এদিকে কিন্তু আমি গ্যাস ট্যাসগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে। মানে প্রতিদিন আমি কিন্তু রান্নার পরে আর কি গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মেজে আর কি রেখে দিই। আর এদিকে রান্নাও হয়ে গেছে। তো কালকের একটু তরকারি ছিল ওলকপির, সেটাই আছে। এদিকে চিংড়ি মাছের ঝোল, ওলকপি ফুলকপি দিয়ে, আলু দিয়ে পার্শে মাছ, আর এদিকে আছে লাল শাক ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর এদিকে দেখো মানে মাম্মা এত জ্বালাতন করছে, মানে কি বলবো, বলার যেমন তাড়াহুড়ো লেগেছে সেরকম মাম্মা জ্বালাতন করছে। আর এদিকেও কিন্তু আমার মেয়ে আর কি চান করতে যাচ্ছে। তো ও আসলে তারপরে কিন্তু আমি আর কি চান টান করতে যাব। তার মধ্যে আমি আর কি মাম্মাকে চান টান দিয়ে গুছিয়ে নেব। আর আজকে তো আমার মা বাড়ি চলে এসছে, আমার কোনো জ্বালাই নেই। মানে মাম্মাকে আর কি মায়ের কাছে রেখে তারপরে যাব। তো মাই আর কি মাম্মাকে ভাত টাত খাইয়ে ঘুম দিয়ে দেবে। তো এদিকে দেখো আমি একদম চান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর আজকে এই কুর্তিটা পরেছি। তো আমার মেয়ে আর কি ওদিকে রেডি হয়ে গেছে। তো আমরা বেরোবো আর আমরা যাব কিন্তু তোমাদের দাদার সঙ্গে। আর আজকে আমার যা ভাসুর জায়ের ছেলে সবাই এসছে, কিন্তু কি করব সময় দিতে পারছি না, যেহেতু সময়ের মধ্যে আর কি পরীক্ষা সেন্টারে যেতে হবে। তো যাই হোক চলো। তো ফাইনালি কিন্তু আমরা প্রায় স্কুলের কাছে পৌঁছে গেছি। আর এই যে আমরা অটোর থেকে কিন্তু হেঁটে হেঁটে আর কি স্কুলের রাস্তায় যাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলবো, কারণ আমি কিন্তু ভয়েসটা বাড়ি এসে দিচ্ছি, তোমাদের এখানে পাশে পুজো আছে, তো তোমরা একটু গানের শব্দ শুনতে পাবে। দেখো এখন কিন্তু বাড়ি আসলাম। আর এখন ঘড়ির কাঁটা দেখো প্রায় 5টা বাজতে যায়। 5টা বাজতে যায় না, অলরেডি 5:30 বাজতে যায়, 5 মিনিট বাকি। তো এই যে চলো একটু হাত মুখ ধুয়ে আসি। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর মাম্মাকে এই যে মায়ের ওখানে রেখে এসেছিলাম, তো বাড়ি নিয়ে এসেছি। চুল টুল এখনও রক্ষো। তো চলো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। তো এই যে একটু শুয়েছিলাম, আর শুয়ে প্রায় 7টা বেজে গেছে। আর এখন উঠেছি। আর মেয়ের মাস্টারও চলে এসছে। তো মাস্টার এসছে তার কারণ মানে ওকে একটু আর কি প্রশ্নগুলো ধরবে, সেই জন্য। এবার পরীক্ষাটা কেমন কি দিয়েছে তার জন্যে। আর এই যে এতটাই তাড়াহুড়ো যে আমি আদাগুলোর আর কি মানে কি বলবো, মানে ঠিক জায়গায় রাখতেও পারছি না, মানে এত ব্যস্ত আছি। যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, মানে প্রচুর চাপে। আর এদিকে কিন্তু আমি মাস্টারের জন্য একটু ডিম সেদ্ধ দিয়েছি। আর একটু আসার সময় গজা টাইপের নিয়ে এসেছি, তো সেটাই দেবো। আর একটা ডিম সেদ্ধ, একটু জল। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আর মাম্মাকে একটা ডিম সেদ্ধ দেবো, কারণ ও আর কি দুপুরে ঠিক তেমনভাবে ভাত খায়নি। তো এই যে ডিমটা আর কি আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মা দেখো মানে ও আমাকে বলছে যে আমি ডিমের অমলেট খাবো। আর আমি ওকে বোঝাচ্ছি যে ডিমের অমলেটটা কিন্তু খাওয়া ভালো না। তো যাই হোক প্রচুর কষ্ট হচ্ছে। আর চোখ দিয়ে মাথা দিয়ে না পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো আর কি মাস্টারের টিফিনটা দিয়ে তারপরে ভাবছি আর একটু শোবো, মানে শরীরটা আজকে মানে পারছে না, এরকম একটা ব্যাপার। তো চলো ডিমটা ছাড়াতে ছাড়াতে ভিডিওটা শেষ করি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা যেভাবে আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করছো আর এত সুন্দর কমেন্ট করছো, বিশ্বাস করো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থেকো।